কে পাঠিয়েছে এই মেয়েটাকে মেডিনেস্টে চাকরি করতে? কার এত বড় সাহস? কার পারমিশনে এই মেয়েটা মেডিনেস্টে চাকরি করছে? আমার। তুমি তুমি মেডিনেস্টের মতন এত বড় জায়গায় এই মেয়েটাকে চাকরি করতে পাঠিয়েছো? হ্যাঁ, পাঠিয়েছি। ভাত কাপড়ের দিনই কিন্তু আমি ওকে কাজ করার পারমিশনটা দিয়েছিলাম। আমি কাজটা করতে চাই স্যার। বিয়ে হয়ে গেছে বলে আপনাকে কেউ বাধা দেবে এরকম ভাববেন না। আর আমার মনে হয় না এখানে আর কারোর আপত্তি আছে বলেও। মনে পড়েছে ডক্টর লাহিড়ী? আর একটা কথা শুনে রাখুন, কারোর রেকমেন্ডেশন ছাড়াই কিন্তু ও মেডিনেস্টে কাজ করছে। নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে ও মেডিনেস্ট জয়েন করেছে। ওই নার্সের আবার যোগ্যতা? আপনি কার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? আনন্দী? নাকি আনন্দীকে যে জয়েন করিয়েছে মেডিনেস্টে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? কে ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? নন্দিনী ব্যানার্জি। নন্দিনী ব্যানার্জি নিজে অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করে আনন্দীকে মেডিনেস্ট জয়েন করিয়েছে। কি আশ্চর্য দেখুন, মানে নন্দিনী ব্যানার্জি একটা ডিসিশন নিল আর সেটা আপনার কান পর্যন্ত পৌঁছলো না। হ্যালো নন্দিনী, তুমি আনন্দীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছো? হ্যাঁ, এমন একটা সিচুয়েশন হয়েছিল, ওটা ছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না। কি এমন সিচুয়েশন হয়েছিল? যে মেয়েটাকে আমি মেডিনেস্টের 4 দিন মধ্যে ঢুকতে দিইনি, তাকে তুমি চাকরি দিলে কি করে? আমি বলছি ঠিক কি সিচুয়েশন এবং কোন সিচুয়েশনে নন্দিনী ব্যানার্জি এটা করতে বাধ্য হয়েছে। বড্ড বাড়াবাড়ি করছো আদি। তোমার আইডিয়া নেই নন্দিনীর ক্যাপাবিলিটি সম্পর্কে। কে বলেছে আপনাকে জানি না? বলছে জানি না। জানি আমি, সেই ছোট থেকে দেখে আসছি নন্দিনী ব্যানার্জিকে। ডক্টর লাহিড়ী তো যেটা বলছিলাম, আজ এই আনন্দী ছিল বলে মেডিনেস্ট রক্ষা পেয়েছে। তা নাহলে আপনি এসে দেখতেন মেডিনেস্টের দরজায় তালা ঝুলছে। আনন্দীকে এবার মেডিনেস্টে রাখতেই হবে। কালকে তোমার মেডিনেস্টে ইন্টারভিউ। ম্যাডাম আমার রেজাল্ট। ও কাজ করুক। এবার বুঝতে পারছেন তো আনন্দী ঠিক কতটা অসাধ্য সাধন করেছে। আর এত কথা বলছি কেন? আপনি যান না মেডিনেস্টের বাচ্চাদের ওয়ার্ডে, যান, গিয়ে দেখুন কতটা চেঞ্জেস এসছে। আর শুধু তাই না, আপনি গেলে এটাও বুঝতে পারবেন যে ওখানে আনন্দীর পপুলারিটি ঠিক কতটা। আদি যাকে পপুলারিটি নিয়ে আলাদা করে বলছে না, সেটাকে পপুলারিটি বলে না, বলে ব্রেন ওয়াশ। এই কাজটা এই মেয়েটা খুব ভালোই পারে। দাদা, আপনি না আর বাড়ি ছেড়ে যাবেন না। এত সমস্যা হচ্ছে সবার। আনন্দী তাক না, আমি তো কিছু বলিনি মা। এতক্ষণ তো চুপ করেই ছিলাম। বাবা ছেলের কথার মাঝেও একটাও কথা বলিনি। কিন্তু সবার সমস্যা যখন একটাই, তখন তো একটু কথা বলতেই হয়, তাই না? তুমি বললেই সবকিছু আমাদের শুনতে হবে? কারণ আমি অভিযোগ করলে কৈফিয়তটাও যে শুনতে হয় দাদা। আমি না হয় বেয়ারা, অবাধ্য, মানে তাই তো বলেন আপনারা। কিন্তু আপনারা তো আর আমার মতো নন, যা কিছু করেন নিয়ম মেনে করেন। তাই এই যে আপনারা এক একজন কৃতি ডাক্তার, নিশ্চয়ই কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। আমি কিন্তু প্রপার ট্রেনিং নিয়েছি, তারপরেই আমি নার্সিংয়ের কাজটা করছি, আর তাই আমি মেডিনেস্টে কাজটা পেয়েছি। আনন্দী কাল থেকে আর মেডিনেস্টে যাবে আমি যাবো না মানে? না, যাবে না। তোমাকে মেডিনেস্টের চাকরি থেকে বার করে দিলাম। অন হোয়াট গ্রাউন্ড? কাউকে কোনো চাকরি থেকে বের করতে হলে তাকে প্রপার কারণটা জানাতে হয়। হতেই পারে আপনি মেডিনেস্টের একজন হত্যাকর্তা বিধাতা, কিন্তু তাই বলে আপনি মেডিনেস্টের ঊর্ধ্বে নন। মেডিনেস্টের কোনো নিয়ম আপনি ভাঙতে পারেন না। লাহিড়ী বাড়িতে আপনার নিয়ম চলতে পারে, তাই বলে কোনো ইনস্টিটিউট আপনার নিয়ম চলবে এরকমটা কেন ধরে নিচ্ছেন? কারণ তুমি অনেক কিছু পাবে। চোখটা খোলা রেখো, চিন্তা করো না। আমি এসে গেছি তো, সাবধানে থেকো। না না, কারণ এত খোঁজার দরকার নেই। কারণ আমি বলছি অনেকগুলো কারণ আছে।
তার মধ্যে অন্যতম হলো এই ধরুন আপনারা যে পারফরমেন্সের নিরিখে আপনার যে স্ট্যান্ডার্ডটা ফিক্স করেছেন তার থেকে আরো ওপরে গিয়ে বেটার পারফরমেন্স দিয়েছে আনন্দী। আর মেডিনেস্টে অনেক বেশি মানবিকতা নিয়ে এসছে। পেশেন্টরা তো আগে কতক্ষণে বাড়ি যাবে সেই চিন্তা করতো, এখন পেশেন্টরা না এই নার্সিংহোম ছেড়ে বাড়ি যেতেও চায় না। তাহলে বুঝতে পারছেন তো আনন্দী কতটা ক্ষতি করেছে মেডিনেস্টের জন্য। কি রে বড় কাকা, এই যে বললি ছাঁটাই করব, তো কর ছাঁটাই। আপনি একটু আগে তিতিরের সঙ্গে যে জঘন্য কাজটা করে এসেছেন তার জন্য আমি আপনাকে কোনোদিন ক্ষমা করবো না, অন্তত ততদিন ক্ষমা করবো না যতদিন না আপনি নিজেকে প্রমাণ করছেন আপনি নির্দোষ। স্যার আমি আজকে আমি যেটা করছি সেটা আপনার কাজের জন্য করছি। আপনি আপনার কাজের জায়গায় পারফেক্ট, তাই আপনাকে সাপোর্ট করাটা আমার ডিউটি। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এর বাইরে আর কিচ্ছু না। দেখুন, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, এই যে লাহিড়ী বাড়ির বউয়েরা, এরা কি সত্যি চাকরি যাওয়ার ভয় পায়? না মানে এরা এখন অনেক বেশি স্বাধীন, অনেক বেশি স্বাবলম্বী, তাই না? সুপায়ন, ঠিক কেন এই কথাটা তুমি বললে? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন করলে। $1 মিলিয়ন কোয়েশ্চেন? এই সুপায়ন, তুমি কি বলতে চাইছো? মানে পরিষ্কার করে বলো, তুমি কেন সাসপেন্স ক্রিয়েট করছো শুধু শুধু? বলবো বলেই তো কথাটা তুললাম কাকাবাবু। আচ্ছা কাকাবাবু, আপনি একটা কথা বলুন তো, মানে এখন কিরকম খাবার যাচ্ছে মেডিনেস্টে, মানে বাচ্চাদের ওয়ার্ডে কিরকম খাবার যাচ্ছে? খুব ভালো, ব্রিলিয়েন্ট, অ্যামেজিং। এই দাদা, তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি। মানে আমার ওয়ার্ড এখন সবচেয়ে পারফেক্ট ওয়ার্ড, যেখানে সবকটা বাচ্চা ভীষণ খুশি, দে ভেরি হ্যাপি, খুব ভালো করে থাকছে, খাচ্ছে, সবকিছু হচ্ছে। যথেষ্ট শুনে ফেলেছি, আর শুনতে চাই না ছোট। হে কি বাবা, আমি তো আমার কথা সবে শুরু করলাম না। এই যে এত ভালো ভালো হচ্ছে না, এর পেছনে কিন্তু শুধুমাত্র আনন্দীর অবদান নেই, এই বাড়ির প্রত্যেকটা মহিলার অবদান আছে। কি বলতে চাইছো তুমি পরিষ্কার করে বলো। বলছি আমি বলতে চাইছি যে টেস্টি টামির খাবার যায় মেডিনেস্ট, আর সেই টেস্টি টামির খাবার হচ্ছে আমাদের এই লাহিড়ী বাড়ির বউদের ক্লাউড কিচেন। বাবা, এনারা সবাই ব্যবসা করছেন, তার প্রমাণ আমার কাছে আছে। এই যে তার প্রমাণ। টেস্টিটা আমি এই বাড়ি থেকে চলছে। আমার আগেই মনে হয়েছিল এরকম একটা কিছু ঘটছে। মনে তো অনেকেরই অনেক কিছু হয়েছে, কিন্তু আমি আগে ধরেছি। দাদা জানেন এই টেস্টিটা আমি হেড শেফকে আমাদের তিথি। মানে এই টেস্টিটা আমি রান্না সব বৌদি করতো, মানে ওরকম প্রফেশনাল প্যাকেজিং, ওরকম ডেলিভারি। এই জয়া, তোমার এত বড় সাহস কি করে হয় এই লাহিড়ী বাড়ির বউদের নিয়ে ব্যবসা ফাঁদার? আমার কথাটা একবার শোনো। এই জয়া, এই বাড়িতে আছে তুমি শুধুমাত্র সংসার করার গুণে, আর একটা গুণ নেই যার জন্য তুমি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ীর স্ত্রীর সম্মান পেতে পারো। আদি, তুই চুপ করে আছিস কেন? মানে তুই কি এই গোটা বিষয়টা জানতিস? জানতাম, আমি শুধু জানতাম না, আমি আনন্দীকে বলেছিলাম যে যখন এই সবটা ডক্টর লাহিড়ী জানতে পারবে তখন কিন্তু ঠিক এরকমই একটা কেলেঙ্কারি হবে। কি বলেছিলাম তো আনন্দী? হ্যাঁ বলেছিলেন, আপনি বলেছিলেন, আর আপনার কথা মিলেও গেছে। কিন্তু কেন আমরা এই ব্যবসাটা করছি কই সেটা তো কেউ একবারও জানতে চাইলো না। হ্যাঁ মানে কেন সেটা বলো সবাইকে। কাকুমণি, বাচ্চাদের ওয়ার্ডে যে খারাপ খাবার দেওয়া হতো সেটা তো আপনিও জানেন, তাই না? তাই জন্যই তো আমরা এই কাজটা করেছি। আর এখন যে ভেন্ডার খাবার দিচ্ছে তার কাছ থেকে তো ভালো খাবার পাওয়ার কোনো আশাই নেই। দাদা, এটা আমি নিয়ে নন্দিনীর সঙ্গে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। না হয়নি তো,
আমরা বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে এরকম একটা কাজ করেছি, আর এর মধ্যে তো কোনো অন্যায় নেই। আর একটা কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেডিনেস্টে রান্না করার জন্য লাহিড়ী বাড়ির বউদের ব্যবসা লাগাবে। লজ্জা করছে না? ব্যবসা করার জন্য যুক্তি দিচ্ছ? না, লজ্জা করছে না, কারণ আমরা অন্যায় কিছু করিনি। কিছু মানুষ নিজের যোগ্যতায় সৎভাবে খেটে উপার্জন করছে, এতে লজ্জা পাওয়ার কি আছে? আপনারাও তো ডাক্তার, ডাক্তারি করে এই বাড়িতে আপনারা যে অর্থটা উপার্জন করে নিয়ে আসেন, টেস্টিটা আমি চাইলেও এই বাড়ির মহিলারা ঠিক সেই উপার্জনটাই করছে, তো এতে লজ্জা পাওয়ার তো আমি কিছু দেখছি না। আর একটা কথা বললে না, দারোয়ান দেখে এই বাড়ির থেকে তোমার হাত ধরে বার করে দেবো। আমি না একটা কথা বুঝতে পারছি না, এই যে মেডিনেস্টে যে খাবার দেয়, মানে যে ভেন্ডার, সে তো অনেক পুরনো, এতদিন কেউ কোনো কমপ্লেন করেনি। আর এই মেয়েটা যবে থেকে ওই মেডিনেস্টে ঢুকেছে তবে থেকে এত কমপ্লেন। আর এই টেস্টিটা আমি ডেলিভারি বয়টাকে মনে হয় আমি খুব ভালো করেছিলাম, তাই না সুমন? লাল টি শার্ট, নকল গোফ, ধাক্কা লাগলেই আসল গলার আওয়াজ বেরিয়ে পড়া। দূর বাবা, আপনি কি সেটা তুমিই ছিলে না সুমনা? রোজ আমাকে লুকিয়ে ছেলে সেজে নার্সিং হোমে গিয়ে ডেলিভারি কাজটা করতে। সুমনা, তুমি এইসব করেছো? হ্যাঁ বাবা, সুমনা এই কাজগুলো করেছে। ও এত বড় সাহস, এত বড় সাহস ওর! আজকেই ওর এই বাড়িতে শেষ দিন। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই হাতটা শুধু সুমনাদিকে শাসন করার জন্য উঠেছে, তাই না? কই, কোনদিন সুমনাদির পায়ের তলার মাটিটা শক্ত করার জন্য তো ওঠেনি। আনন্দী, চিৎকার করবেন না। লজ্জা করে না আপনাদের? দিনের পর দিন মেয়েটা যখন চোখের জল ফেলেছে, দিনের পর দিন মেয়েটা যখন ওর মুখে কষ্টগুলোকে চাপা দিয়ে হাসি মুখে থাকার চেষ্টা করেছে, তখন একবার হিসেব নিয়েছেন যে কেন চোখে জল ফেলছে? কিসের কষ্ট ওর মুখে এত? না, আজকে যখন দেখেছেন যে মানুষটা হাসছে, তখন সবাই মিলে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন, তাই না? যে কি হলো, যে আজকে চোখের জল না পেলে হাসছে কেন? তুমি কি বলছো জানো? আপনি একটাও কথা বলবেন না, নাহলে আমি ভুলে যাবো যে আপনি আমাদের থেকে বয়সে বড়। এখন আমি এমন কিচ্ছু বলিনি। আমি যদি বলতে শুরু করি তাহলে লজ্জা আপনারা আপনাদের মুখ লুকাতে পারবেন তো? ঠিক কোন অধিকারে আপনারা একজন মাকে তার সন্তানের থেকে দূরে রেখেছেন বলতে পারেন? বাহ, তাহলে তো আর কিছু বলারই রইল না। ব্রেন ওয়াশের লেভেলটা যে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আদি, জল কিন্তু অনেকখানি গড়িয়ে গেছে। এই মেয়েটা যদি সুমনার সঙ্গে আর একটাও কথা বলে, এর ফল কিন্তু খুব খারাপ হবে। সুমনা, চলো এখান থেকে। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কোথায় নিয়ে যাচ্ছেন? আবার টর্চার করতে নিয়ে যাচ্ছেন? থাক আনন্দী, বাকিটুকু আমাকে বুঝে নিতে দাও। কি গো, কি হয়েছে তোমার? ছেড়ে দাও, তুমি একদম আমার কাছে আসবে না। বাড়ির মহিলাদের নিয়ে সংসার ছেড়ে ব্যবসা হচ্ছে। মহিলারা যদি ব্যবসা করে সেখানে অন্যায় কোথায় বাবা? মেডিনেস্টও তো সামলাচ্ছেন স্বয়ং নন্দিনী ম্যাডাম, উনিও তো একজন মহিলা। চুপ! একটা কথা বলবে না। আমি এই মেয়েটার থেকে একটা কথা শুনতে চাই না। জেঠু, জেঠু তুই বসবে? চলো চলো জেঠু, অনেক দিকে চলো, এসো এখানে বসবে, এসো। বাড়ির বাকিদের আমি কিচ্ছু বলবো, কারণ আমার সেটার অধিকার নেই। কিন্তু বর্দা যেমন সবটা জেনে চুপ করে বসে থাকলো না, তার স্ত্রীকে শিক্ষাটা দিল, ঠিক তেমনি আমিও চুপ করে বসে থাকবো না। আমিও কিন্তু শিক্ষাটা দেবো। আচ্ছা মা, একবার শোনো। দেখো বল,
বলছি আমার এই মহান স্ত্রী তনুশ্রী ওকে মধ্যে সামিল ছিল? ছিল তো, হ্যাঁ খুব ভালোভাবে ছিল। আচ্ছা বলছি কি বাড়ি মান সম্মান জলাঞ্জলি দিয়ে ব্যবসা করবে? হ্যাঁ আচ্ছা তোমার কি মনে হয় তনুশ্রী এরপর তোমাকে বাড়িতে রাখবো? তুমি কি বললে? তুমি এর জন্য আমার এই একদম চুপ করো, আবার মুখে মুখে তর্ক করছো। ও যা বলছে একদম ঠিক কথা বলছে। আমরা তো যা করেছি বাচ্চাদের জন্যই করেছি বলো। ওরা নয় খাবারগুলো খেতে পারতো না, পেটে খিদে নিয়ে বসে থাকতো। তো তোমরা কি করতে? মিডিলেস্টে কমপ্লেন করতে, তাই না? সেটা না করে লুকিয়ে লুকিয়ে ব্যবসা করবে। আসলে ভেবেছিলাম বাচ্চাগুলো যদি কোনো উপকার করা যায়, যেমন চলছে চলুক, এত কিছু ভেবে আর বলা হয়নি। এই তার মানে স্বীকার করলে তো যে অন্যায় জেনেও অন্যায় করে যাচ্ছিলে? আজ তোমার একদিন কি আমার একদিন, তোমার এই বাড়াবাড়ি আজকেই শেষ। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন কারোর জন্য ভাববো না, সত্যি। খোকা, তুই এখন ওকে কথা বলার সুযোগ দিবি? চলো ঘরে, এসো। আরে কি করছেন কি? আনন্দি, আর কিছু বলো না, বুঝে নেব। আরে আপনারা কেউ কিছু বলবেন না, সবাই চুপ করে দেখবেন। এই তো সবে শুরু আনন্দি দেবী, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। তোমাদের সবার এমন অবস্থা করব না, চোখ তুলে তাকাতে পর্যন্ত পারবে না। কি ভেবেছিলে আমাকে চমকাবে ধমকাবে আর আমি চুপ করে যাব, সবটা মেনে নেব, বুঝে সহ্য করব? এতটা কাঁচা খেলোয়াড় সুপায়ন নয়। আনন্দিও মিথ্যে কথা বলে না, তাই না? তাহলে তুমি তো সেদিনকে বাড়ি ছিলে না, তুমি কি করে জানলে যে আমি বাচ্চাদের খাবারে কিছু মিশিয়েছি? আর সবটা যদি তুমি জেনেও থাকো, তাহলে তুমি তো এতটা বোকা মেয়ে নও যে সবটা জেনে বুঝে চুপ করে থাকবে। তুমি এতক্ষণে পুলিশের কাছে চলে যেতে, পুলিশের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করতে। এতক্ষণে হয়তো আমার জেল হয়ে যেতে পারতো, ফাঁসিও হতে পারতো। তাই পায়ন, এত চুপি চুপি কি আলোচনা চলছে? এই শালাবাবু, আলোচনা নয়, বুঝলে তো, আমি না পরামর্শ দিচ্ছিলাম, তোমার বউকে সুপরামর্শ দিচ্ছিলাম। আমি বলছিলাম যে যা হবার তা তো হয়ে গেছে না, এখন তো আর কিছু করা যাবে না। বাবা বাবা আমি বলছিলাম যে মানে আনন্দি যা করার তা তো করে ফেলেছে। হ্যাঁ, ওকে না আপনি ক্ষমা করে দিন, মানে আপনার পায়ে এসে পড়ুক, আপনি ওকে ক্ষমা করে দিন। বাড়ির বউ বাড়িতেই থাকুক না, কাজবাজ করুক, মেডিনেস্ট আর তোমাকে উদ্ধার করতে যেতে হবে না। তাই তো বাবা, ওকে ক্ষমা করে দেবেন তো? ক্ষমা? কিসের ক্ষমা? সবাইকে একটা কথা বলছি, কান খুলে পরিষ্কার করে শুনে নাও। এই বাড়িতে থাকতে হলে এই কথাটা মেনে চলতে হবে, যেটা আমি বলবো, আমি ঠিক করব। বলে যাও সব কথা, মাথার থেকে সরিয়ে ফেলো, নাহলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। বিজয়া, শুনতে পেরেছো নিশ্চয়ই? আমি কি বলেছি শুনতে পেরেছো? বন্ধ করো এসব অসভ্যতা। পাও ঠিক কোনটাকে আপনি অসভ্যতা আমি বলছেন বাবা? আমার নার্সিং এর চাকরিটাকে, নাকি সৎ পথে এই বাড়ির বউরা যে ব্যবসাটা করছে সেটাকে? না মানে ঠিক কোনটাকে লাহিড়ী বাড়ির ছেলেরা অসভ্যতা আমি পর্যায়ে ফেলে একটু আমাকে বলতে পারবেন? আনন্দি একটু থাম মা, একটু চুপ কর না এবার তুই। কেন বলো তো চুপ করবো মা? আচ্ছা আমরা কি অন্যায় কিছু করেছি? অন্যায় তো কিছু করিনি, তাহলে লুকিয়ে লুকিয়ে বা কাজগুলো করছিলাম কেন? তাই এখন থেকে আর লুকিয়ে কিছু করব না, যা করব লাহিড়ী বাড়ির সবার চোখের সামনে করব, যা হবে সবার চোখের সামনে দিয়েই হবে। থামো! এত বড় সাহস তোমার, এরপরেও তুমি জেদ করছো? সাহস যে আমার আছে সেটা অল্প অল্প অনেকেই জানে, আর যেটাকে আপনি জেদ বলছেন সেটা আমার প্রতিজ্ঞা, আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা, লাহিড়ী বাড়ির বউদের কাছে করা প্রতিজ্ঞা, আর মেডিনেস্টের বাচ্চাদের করা প্রতিজ্ঞা। টেস্টিটা আমাকে চলতে দিন বাবা। আর আনন্দিও নার্স হয়ে প্রত্যেক দিন বাড়ির বাইরে যাবে, ডিউটি করবে। এই লাহিড়ী বাড়ির থেকে যদি বেরিয়ে যেতে হয়, আর যদি কোনোদিন এই চৌহদ্দির মধ্যে পা না রাখতে হয়, তখন তোমার মনে থাকবে তো এই কথাটা, এই প্রতিজ্ঞাটা মনে থাকবে তো? আনন্দি কিন্তু কোনো মতেই চাকরিটা ছাড়বে না ডক্টর লাহিড়ী। আমি কোথাও যাব না, আমাকে কোথাও যেতে হবে না বাবা। আমি যা করব আপনার অনুমতিতেই করব, আপনি দেবেন আমাকে পারমিশন। বাবা
মেডিনেস্টে শুধুমাত্র বাচ্চাদের ওয়ার্ডে যে খারাপ খাবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়। আপনি একটু চেক করে দেখুন, প্রতিটা ওয়ার্ডে কিন্তু এই একই মানের, এই একই খারাপ মানের খাবার সার্ভ করা হচ্ছে। আপনি ঠাম্মিকে জিজ্ঞেস করুন না, ঠাম্মিও তো অ্যাডমিট ছিল কিছুদিন। ঠাম্মি, বাবা কি অখাদ্য খাবার! আমি তো একটা দিনও ভালো করে এই অখাদ্য খাবার মুখে তুলতে পারি। হ্যাঁ রে বড় খোকা, তুই সমস্ত ভালো কাজ সব সময় ব্যাগ রাখিস, আর তোর ওই হাসপাতালে যত রুগী আছে ওই অখাদ্য খাবারগুলো খেয়ে অর্ধেক শুয়ে যাচ্ছে। বলি সে খবর তুই রাখিস? বাজে কথা বাবা, বাবা আপনি বিশ্বাস করুন এই সব বাজে কথা, ওই মেয়েটা এদের সব শিখিয়ে দিয়েছে। বাজে কথা সুপায়ন? ঠাম্মি এখানে দাঁড়িয়ে যে কথাটা বলছে সেটা বাজে কথা, নাকি কাকুমণি বাচ্চাদের ওয়ার্ডে গিয়ে যেটা নিজের চোখে দেখেছে সেটা বাজে কথা? এখানে একটাও বাজে কথা কেউ বলছে না, আমি নিজে চোখে দেখে এসেছি। বাবা, মেডিনেস্ট শুধু একা আপনার নয়, শুধুমাত্র লাহিড়ী বাড়ির ছেলেদের নয়, লাহিড়ী বাড়ির প্রত্যেকটা মেয়েদের গর্ব। আমি আপনার কাছে হাত জোড় করছি বাবা, আপনি দয়া করে টেস্টটা আমি বন্ধ হতে দেবেন না। আমরা লাহিড়ী বাড়ির প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই গর্ব রক্ষা করার কাজ করব। আপনি শুধু আমাদের পারমিশন দিন বাবা। এই লাহিড়ী বাড়ির প্রত্যেকটা বউ মেডিনেস্টে খাবার দেওয়ার দায়িত্ব নেবে বাবা। কি বলে তুমি? গোটা মেডিনেস্টের খাবার দেবে লাহিড়ী বাড়ির বউরা? হ্যাঁ বাবা, আমরা মানে টেস্টিটা আমি। এত কনফিডেন্টলি তোরা বলছো, মানে তোরা সত্যি পারবে তো? পারবো বাবা, মা তো শুধু একা থাকবে না, আমরা রান্নার ঠাকুর রাখবো, মা তাকে রেসিপি বলে দেবে, সে রান্না করবে আর আমরা প্রত্যেকে হেল্প করবো। এক মিনিট মা, বিজয়া, তোমরা কি বলছো? তোমরা দুজনেই কি একমত? পারবে তো এটা? না মানে বড় খোকা যদি রাজি হয়। তবে আমার কিন্তু এই প্রস্তাবটা মানে আনন্দির দেওয়া প্রস্তাবটা আমার মন্দ লাগলো না, আমি এটাকে সমর্থন করছি। তাহলে বিজয়া, তোমার ছেলেও তো রাজি, এবার তুমি বলো, তোমার মতামতটাও শুনি। না মানে তুমি যদি মত দাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। অসাধারণ, ব্রিলিয়েন্ট! এতে দেখছি মরা মানুষের মুখে বুলি ফুটেছে। আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদের, তোমরা একটা বড় করে বিজনেস ফেলে ফেলো এই বাড়িতে। আমি এই বাড়ি আর পরিবার ছেড়ে চলে যাচ্ছি। এই মুহূর্তে বিজয়ের সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে বিজয়াকে আমি ত্যাগ করলাম। বড় খোকা, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি মা, তোমরা তোমাদের মতন থাকো, আমাকে আমারটা বুঝে নিতে দাও। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি সেখানেই যাব যেখানে আমি ভালো থাকবো। না না, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তুমি তুমি যেও না, তুমি কোথাও যেও না, আমাকে ডেকে কোথাও যেও না। চলো তুমি, যেও না, যেও না। এই কাজগুলো করার সময় মনে ছিল না? এখন আমার দেখামি হচ্ছে কেন? ছেড়ে দাও বলছি। এইভাবে একদম চুপ। এই বাড়িতে ওনার কথাই হলো নিয়ম। পাই